হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের টপিক হচ্ছে তুলসী গাছ। তো তুলসী গাছ নিয়ে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আমার বাগানে তুলসী গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাবো যে আমার বাগানে যেই কটা তুলসী গাছে রয়েছে কতটা বুশি হয়ে রয়েছে। তো তুলসী গাছে কিছু কিছু জিনিস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই তুলসী গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে, অনেক বেশি বুশি হবে, আর খুব ভালোভাবে এটা টিকবে। অনেকের গাছই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা বেশি বুশি হতে চায় না। তো সেই নিয়েই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার বাগানে যে তুলসী গাছগুলো রয়েছে কত বেশি হেলদি রয়েছে। তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে তুলসী গাছের ওপর যে মঞ্জুরিগুলো হচ্ছে না, এই মঞ্জুরিগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো যখনই গাছটা বড় হবে। আর মাঝে মাঝে একটু পিঞ্চিং করে নিতে হবে। এই পিঞ্চ করে নিলে কি হবে, এগুলো আরো বুশি হবে। আর এই যে মঞ্জুরিগুলো রয়েছে, এই মঞ্জুরিগুলো কিন্তু তোমাদেরকে এগুলোকে রাখলে চলবে না। এগুলো যদি থাকে না কি হবে বলো তো, এগুলো থাকলে গাছটা খুব তাড়াতাড়ি নিজেকে নিজে আস্তে আস্তে শুকিয়ে ফেলবে। তো গাছ ভাবে যে এই মঞ্জুরি যখন হয়ে আসে, বীজ হয়ে আসে, তখন গাছ ভাবে কিন্তু যে আমার সময় এবারে শেষ হয়ে আসছে। আর গাছে জল অতিরিক্ত একদম দেবে না। তুলসী গাছ বলেই যে আমরা এক গাদা জল ঢালবো সেটা নয়। প্রচুর উপকারী গাছ, প্রচুর উপকারে আসে। ঠান্ডা লাগা, সর্দি কাশি সব কিছু এটা কাঢ়া বানিয়ে খাওয়া খুবই উপকার। তো তোমরা সকলেই তুলসী গাছ বাড়িতে করো, আর খুব বেশি হেলদি করার জন্য তোমরা কটা টিপস ফলো করো। জল কম দিও আর মঞ্জুরিগুলোকে সরিয়ে নিও। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কৃষ্ণ তুলসী, এটা ব্ল্যাক তুলসী, যেটা কালো তুলসী। এখন তোমরা পাতাগুলো সবুজ দেখতে পাচ্ছ, কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু পাতাগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে, মানে বেগুনি বেগুনি একটা কালার আসে এর মধ্যে, তো সেটা হয়ে যাবে। এটা আমাকে দিদি দিয়েছিল। দিদিদের বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে, কালো তুলসী, সাদা তুলসী। আমার গাছ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে হেলদি, কতটা সুন্দর হয়ে রয়েছে। তো তোমরাও তুলসী গাছ করো, কিন্তু অতিরিক্ত জল দিও না। গাছে অতিরিক্ত জল দিলে যে কোনো গাছই বেশি দিন বাঁচে না। তো একে ঝাঁকড়া ভালো সুন্দর করে রাখতে গেলে তোমাদেরকে কিছু কিছু টিপস ফলো করতে হবে, যেগুলো আমি বললাম। তো বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল আইকন ক্লিক করলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সার হিসাবে তোমরা ইউজ করতে পারো ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার, যেটা কাউডাং। আর ভার্মি কম্পোস্ট তোমরা ইউজ করবে। কোনো কেমিক্যাল সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তুলসী গাছে। আর তুলসী গাছ এতটাই উপকারী, প্রত্যেকেই নিজের বাগানে তুলসী গাছে রেখো। প্রচুর উপকারী গাছ, আর প্রচুর হেলদি রাখার জন্য আমার এই কটা কথা একটু মেনে চলো। দেখবে আমার বাগানে যেরকম হেলদি গাছ রয়েছে তোমাদের বাগানেও সেই রকম হেলদি গাছ থাকবে, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে না। আর তুলসী গাছ বলে যে শুকিয়ে গেলে ঘরে অমঙ্গল হয়, আমাদের এখানে বলে। যাই হোক, চলো সকলে খুব ভালো থেকো, নতুন ভিডিওর ওয়েট করো। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, টাটা।